আসসালামু আলাইকুম সবাইকে প্যান্টানিক আইটি সলিউশন পার্ট থেকে আমি তাশফি আহমেদ আখি সকলকে স্বাগত জানাচ্ছি। এতগুলো ক্লাস আপনাদের কেমন লাগলো এবং আপনাদের সকল মন্তব্য আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমাদের যে প্যাসেজ ন্যারেশনটি রয়েছে সেগুলোর বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাটি উঠে দ্যাট বসবে এবং সে বা সেইস বা সেড টু এর পরিবর্তে উইশ বা উইশেস বা উইশড, এছাড়াও প্রে বা প্রেইস বা প্রেড বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস মাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বসবে। এক্সাম্পল হিসেবে যদি ডাইরেক্ট স্পিচে রাহাত সেড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে রাহাত প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি। এছাড়াও অপটেটিভ সেন্টেন্সে উড দ্যাট থাকলে উইশড বা প্রেড হয়। গুড মর্নিং বা ইভিনিং থাকলে উইশড, গুড নাইট বা গুড বাই থাকলে বেড। কারোর জন্য নেতিবাচক প্রার্থনা করলে কার্সড ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে ডাইরেক্ট স্পিচে যদি বলা হয় হি সেড উড দ্যাট আই ওয়ার ইয়ং অ্যাগেন, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি প্রেড দ্যাট হি উড বি ইয়ং অ্যাগেন। যদি ডাইরেক্ট স্পিচে হয় হি সেড গুড ইভিনিং টিচার, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি উইশড গুড ইভিনিং টু দ্য টিচার। ডাইরেক্ট স্পিচে যদি হয় হি সেড টু মি গুড নাইট, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি বেড মি গুড নাইট। ডাইরেক্ট স্পিচে যদি হয় শি সেড টু হার নেইবার মে ইউ ডাই সুন, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে শি কার্সড হার নেইবার দ্যাট হি বা শি মাইট ডাই সুন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট স্পিচ এ পরিবর্তিত হবে নিম্নলিখিত উপায়ে। আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় বা রিজয়েস, দুঃখ বোঝাতে এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ বা ক্রাইড আউট ইন সরো, শুভেচ্ছা বোঝাতে উইশ, বিস্ময় বোঝাতে এক্সক্লেম উইথ সারপ্রাইজ, তাৎক্ষণিক আবেগ বোঝাতে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এক্সাম্পল হিসেবে ডাইরেক্ট স্পিচে যদি বলা হয় হি সেড হুররে উই হ্যাভ ওন দ্য লিগ, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য লিগ। রিপোর্টেড স্পিচ যদি হাউ বা হোয়াট দ্বারা শুরু হয়, তাহলে প্রথমে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব বসে, তারপর ওই বাক্যে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি বসে। ওই বাক্যে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে নাউন থাকে, তবে গ্রেট বসবে। যেমন ডাইরেক্ট স্পিচে যদি বলা হয় হি সেড হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি এক্সক্লেম উইথ সারপ্রাইজ দ্যাট দ্য স্কাই ওয়াজ ভেরি বিউটিফুল। ইনডাইরেক্ট স্পিচে যদি হি এক্সক্লেম উইথ দ্য ওয়ান্ডার দ্যাট ইউ ওয়ার ফুল, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি সেড হোয়াট এ ফুল ইউ আর। হাউ টু সলভ প্যাসেজ ন্যারেশন। তাহলে প্রথম রুলসটি হচ্ছে সর্বপ্রথম প্যাসেজটি এ টু জেড ভালোভাবে পড়ে কনটেক্সট বুঝে স্পিকার বা বক্তা এবং লিসেনার বা শ্রোতা খুঁজে বের করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে যেখানেই থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যেমন ডাইরেক্টে যদি হয় ইয়োর বিহেভিয়ার ইজ ইমপ্রেসিভ, নাফিসা সেড টু দ্য ডক্টর, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে নাফিসা টোল্ড দ্য ডক্টর দ্যাট হিজ বিহেভিয়ার ওয়াজ ইমপ্রেসিভ। এছাড়াও ইনভার্টেড কমা এর ভিতরে পরপর দুটি বা তিনটি উক্তি থাকলে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট বা অ্যাগেইন সেড দ্যাট, ফার্দার টোল্ড ব্যবহার করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অলসো আস্ক বা অ্যাগেইন আস্ক ব্যবহার করতে হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অলসো অ্যাডভাইসড বা অ্যাগেইন অ্যাডভাইস এটা ব্যবহার করতে হবে। যেমন ডাইরেক্ট সেন্টেন্সে যদি বলা হয় হি সেড টু মি আই নিড ইউর হেল্প, আই উইল হেল্প ইউ ইন ফিউচার, উইল ইউ অ্যাবল টু হেল্প মি, তাহলে ইনডাইরেক্ট স্পিচে হবে হি টোল্ড মি দ্যাট হি নিডেড মাই হেল্প, হি অলসো সেড বা অ্যাডেড দ্যাট হি উইল হেল্প মি ইন ফিউচার, হি অলসো আস্কড মি ইফ আই উড বি অ্যাবল টু হেল্প হিম। একটি নোট করার ব্যাপারটি হচ্ছে একই প্রকারের সেন্টেন্সে পরপর দুটি স্পিচ অ্যান্ড দ্বারা যুক্ত করাই উত্তম। এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পুনরায় লেখার দরকার নেই। সাম এক্সট্রা ইনফরমেশন বা কিছু অতিরিক্ত তথ্য। ইয়েস প্রধানত রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, মানে অর্থাৎ যখন ইয়েস শব্দটি ব্যবহৃত হবে তখন অ্যাফার্মেটিভ এবং
said that ওয়ার্ডটি ইউজ করতে হবে। নো শব্দটি ব্যবহার করলে নেগেটিভ অ্যান্ড said that এই ওয়ার্ডটি ইউজ করতে হবে। জাস্ট লাইক নো, নোপ এগুলোর ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড said that। ডিয়ার ফ্রেন্ড, ব্রাদার বা সিস্টার বা কাউকে অ্যাড্রেসিং করতে হলে তখন অ্যাডজেক্টিভের সাথে অ্যাজ ডিয়ার, ব্রাদার বা সিস্টার বা ফ্রেন্ড এগুলো যুক্ত করতে হবে, বা অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, মাদার বা সিস্টার। চতুর্থ হচ্ছে স্যার বা ম্যাডামকে যখন অ্যাড্রেস করতে হবে, যেমন যখন আমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে দেখব স্যার বা ম্যাডাম ওয়ার্ডটি ইউজ হয়েছে, তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করতে ব্যবহৃত করব অ্যাড্রেসিং অ্যাজ স্যার বা ম্যাডাম, বা রেসপেক্টফুলি, পলাইটলি প্লাস রিপোর্টিং ভার্বটি যুক্ত হবে। পঞ্চমত হচ্ছে শিওর ইকুয়াল টু বা গিভিং অ্যাসিওরেন্স দিতে হি সেইড বা হি টোল্ড দ্যাট ব্যবহৃত হতে পারে। ষষ্ঠ বা বাই আল্লাহ বা গুড, সোয়ারিং বাই আল্লাহ বা গড। থ্যাংক ইউ থাকলে থ্যাংকের সাথে ইডি যোগ হবে। হাই বা হ্যালো থাকলে গ্রিটেড। গুড মর্নিং, গুড আফটারনুন, ইভিনিং এগুলো উইশ থাকলে উইশের পরে ইডি যুক্ত হয়ে তখন আমাদের ওয়ার্ডটি হবে যে গুড মর্নিং বা আফটারনুন বা ইভিনিং। এটা হচ্ছে উইশড, এর পূর্বে আমাদের উইশড ওয়ার্ডটিকে ইউজ করতে হবে। দশম রুলসটি হচ্ছে হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি বা নিউ ইয়ার উইশ করার ক্ষেত্রে হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি, তাহলে উইশড ওয়ার্ডটি আগে ব্যবহার করে তারপর এক্সটেনশন হিসেবে সেই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। বাই বা গুড বাই বা গুড নাইটের ক্ষেত্রে বিড বা ব্যাট এটি ইউজ করা যেতে পারে। সরি এর ক্ষেত্রে অ্যাপোলোজাইজ এবং এক্সকিউজ মি এর ক্ষেত্রে সিকিং অ্যান এক্সকিউজ বা ড্রয়িং অ্যাটেনশন। এখন হচ্ছে এক্সারসাইজের পালাম। সাদিয়া said to Rupam, have you completed your homework? Rupam said, no. Sadia said, why? Rupam said, because I could not get time. তো আপনারা এই টপিকটিকে সলভ করে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিওস পেতে প্যান্টানিক আইটি সলিউশন পার্ককে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন। ধন্যবাদ সবাইকে।